ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতে এবার উঠল আমরা ওরার অভিযোগ। যেমনটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের জন্য 10% বৃদ্ধি পেয়েছে ১০০ দিনের কাজের মজুরির টাকা, কিন্তু বাংলায় মাত্র 5%। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান যে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই 3 রাজ্যে 9% বৃদ্ধি পেয়েছে ১০০ দিনের কাজের মজুরির টাকা, আর বাংলার জন্য মাত্র 5% বৃদ্ধি করা হয়েছে। বিহারেও 7% মজুরি বৃদ্ধি করা হয়েছে, তবে বাংলায় কেন 5% বৃদ্ধি? সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুজন বাবু, কি বলবেন? দেখুন, মজুরি বৃদ্ধি এটা তো স্বাভাবিক, সঙ্গত, কিন্তু এই 5%, 10% যেটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা উচিত ছিল। প্রাইস ইন্ডেক্স বেড়েছে অনেক বেশি, মানুষের জীবন চালানো কঠিনতম হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বুলেটিনে স্পষ্ট করছে যে সংসার চালাতে গিয়ে মানুষ তার সঞ্চয় ভাঙছে। হার্ড রিয়েলিটি হচ্ছে এইটা। তাকে দেখুক কেরালার দিকে, একমাত্র বামপন্থী সরকার কেরালা, যার সাধারণ গরিব মানুষের জন্য মজুরির হার সবচাইতে বেশি। যেখানে বাংলার প্রচুর ছেলে মেয়ে বহু, তারা কিন্তু এখন ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, তাদের বড় অংশ কেরালায়। ফলে কেন্দ্রীয় সরকার একটু বাড়িয়েছে, এটাতে আহামরি কিছু হয়নি, তার চাইতে অনেক বেশি, প্রায় দ্বিগুণের বেশি কেরালায়। আর বাংলা তো তলার দিকে, বরাবর বাংলা তলার দিকে। এবার বাড়িয়েছে যখন, তখন একটা সিমেট্রি কিভাবে মেনটেন করলো তার ব্যাখ্যা থাকা উচিত। এক একটা রাজ্যে এক এক রকম, কতটা কি ইত্যাদি। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, তৃণমূল কি বলছে আমি জানি না, কেরালা যদি পারে 800 টাকা প্লাস মাইনাস মজুরি, কেন পশ্চিমবাংলায়? কেরালা তো দিল্লি সরকারের উপর নির্ভর করে করেনি, দিল্লি অপদার্থ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজ্য সরকার সে কি পদার্থ? পশ্চিমবাংলায় রাজ্যে মানুষের 12টা বেজে যাচ্ছে। যে কোনো একটা ব্যাপারে ডিসপিউট তৈরি করে ভোটের রাজনীতি হতে পারে, কিন্তু মানুষের জীবন জীবিকা তাতে যে খুব সুবিধে হয় না, এবং সুবিধা করে দেওয়ার মতো করে বিজেপি অথবা তৃণমূল চলে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সুজন বাবু। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, কেন্দ্র সরকার যে ঘোষণা করেছে যে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি করা হবে, তারপরে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তুলছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলায় মাত্র 5%। উত্তরপ্রদেশে কত বৃদ্ধি হয়েছে সেটা একবার তৃণমূল কংগ্রেস দেখুক, তারপরে এই ধরনের বিবৃতি দিক। এ ধরনের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাপকাঠি আছে। আর্থসামাজিক পরিস্থিতি, সেখানের মানুষের দৈনন্দিন আয়, গড়পড়তা যারা দিনমজুরের কাজ করেন তারা কত টাকা আয় করেন, সমস্ত কিছু হিসাব করেই এই টাকাটা বাড়ানো হয় বা এটা নিয়ন্ত্রণ করা হয়। তো আজকে একটা পরিযায়ী শ্রমিকের ভালো উত্তর দিতে পারবেন, কারণ যে শ্রমিক মুর্শিদাবাদে রাজমিস্ত্রির কাজ করে, সে অন্ধ্রপ্রদেশে গিয়ে কত টাকা দৈনন্দিন রোজগার করে। কেন পশ্চিমবঙ্গ থেকে 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আজকে ভিন্ন রাজ্যে চলে গেছে? কারণ তাদের রোজগার বেশি, তাদের একদম সহজ কথায় যেটাকে বলে রোজ, সেইটা অনেক বেশি, এবং সেখানে খরচাও বেশি আছে। তো সেই ক্ষেত্রে এটা বৃদ্ধি হয়েছে। তৃণমূল কংগ্রেসের যেটা দুঃখ, সেই দুঃখটা প্রান্তিক মানুষের জন্য নয়, দরিদ্র মানুষের জন্য নয়। তৃণমূল কংগ্রেস যদি জানে যদি ভবিষ্যতে আরো বেশি টাকা আসে, তাহলে সেটাকে সাইফন অফ করে অন্য কোনো খাতে ঢোকানো হবে, কিংবা ভুয়ো জব কার্ডের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের পকেটে চলে যাবে। যে দুর্নীতিটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, যার জন্যই তৃণমূল কংগ্রেস সিএজি কে ফেস করতে চাইছে না। তৃণমূলকে গ্রামের প্রান্তিক মানুষ চেনেন, তারা এগুলো সব দেখছেন, শুনছেন। তৃণমূলের বক্তব্য অত্যন্ত মন দিয়ে তারা গ্রহণ করছেন, এবং তারা খুব শিগগিরই তৃণমূলের বিসর্জনের ঘন্টা বাজিয়ে দেবে। ধন্যবাদ শ্রমিক বাবু।